নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের অরূপের অগ্নিশীল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। দেখুন, আমি বিগত কয়েকটা এপিসোড ধরেই এই দেশ এই সময় মূলত এই শীর্ষকে খবর করছি বা এপিসোড করছি। কিন্তু আমি প্রথমেই যেটা আপনাদের জানাই যে আমি ঠিক খবর পড়ি না, কোনো একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনাও আমি কমই করি। তার জন্য আমাদের চ্যানেলে সিনিয়র সাংবাদিকগণ আছেন, মাননীয় প্রবীর বিশ্বাস মহাশয়, মাননীয় প্রসূন গুপ্ত মহাশয়, মাননীয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তারা ইস্যুভিত্তিক, বিষয়ভিত্তিক, বিশ্লেষণাত্মক বিভিন্ন সংবাদ পরিবেশন করে থাকেন, যেগুলো আপনারা নিয়মিত আমাদের চ্যানেলের পর্দায় দেখতে পান। কিন্তু আমি করছি এই দেশ এই সময় মূলত একটা ভিন্ন প্রেক্ষিত থেকে, যেটা নিয়ে আমি সপ্তাহে একবার করে আপনাদের দরজায় আসি। সাম্প্রতিক কয়েকটা ঘটনার কথা আমি আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিই। যাদবপুরের ইউনিভার্সিটিতে পুকুরে ডুবে একটি মেয়ে মারা গেলেন। দুর্গাপুরে একটি মেয়ের, এটি কলেজ পড়ুয়া, কলেজ থেকে বেরিয়ে পার্শ্ববর্তী একটি জঙ্গলে তার শ্লীলতাহানি হলো। এইটা নিয়ে আমার প্রাথমিক স্তরে আপনাদেরকে কিছু বলার আছে। দুর্গাপুরের ময়না যদি করেন, অর্থাৎ দুর্গাপুরের ঘটনার একটু যদি অন্তর্তদন্ত করেন, যেটা বেরিয়ে আসছে বা বেরিয়ে এসছে বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে মূলত, তার কারণ প্রচলিত সংবাদ মাধ্যম এবং প্রচলিত যে সংবাদপত্র যেগুলো দৈনিক বেরোয়, তাদের একপেশি সংবাদ পরিবেশনের কারণেই মূলত আমাদের মতো চ্যানেলগুলির এবং সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনারা বহুলাংশে আমাদেরকে সমর্থন করছেন এবং আমাদের সত্যনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমৃদ্ধ হচ্ছেন, আশা রাখছে। এই যে দুর্গাপুরের ঘটনায় রেড়ে করে মিডিয়া নেমে পড়েছে, একদম দেখবেন ওই কতটা অপারেশন সিঁদুরের মতো একদম রেড়ে করে নেমে গেল। আমার শিরায় ধমনীতে রক্তের কোনো লেশমাত্র নেই, আমার শিরায় ধমনীতে সিঁদুর বইছে, একদম নিয়ে চলে আসছে একদম পাকিস্তানে ঢুকে গিয়ে। আমি ফেব্রুয়ারি মাসের ঘটনার কথা বলছি, পাহেলগাঁও বৈশরণ উপত্যকার, একদম পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে গুলি করে সমস্ত একদম উড়িয়ে দিয়ে আসবে। হঠাৎ চুপ, এভরিথিং স্টপড মিস্টিরিয়াসলি। এইখানেতেও এই দুর্গাপুরে সত্যটা জানবার পর যেরূপ সত্য বেরিয়ে এসছে, আমি তার বিশদে যাচ্ছি না, আপনারা সকলে অবগত আছেন কি সত্য বেরিয়ে এসছে। তো যেরূপ সত্য বেরিয়ে এসছে তারপরে কিন্তু আর বিশেষ বিরোধী দল যারা আছেন এখানে, দায়িত্বশীল বিরোধী দল যারা অন ক্যামেরা অন মাইক এনকাউন্টার করার কথা বলেন, আমি পরবর্তীতে আসছি, রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্টদের নিয়েও দুটো একটা কথা বলবো আজকের এপিসোডে। যাই হোক, তারাও সত্যটা জানবার পর হঠাৎ করেই যেন ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন তার মতো একটা সান্নাটা নেমে এসছে, একটা সাইলেন্স। কিন্তু আমার এবং এই চ্যানেলে মাননীয় শ্রোতাবৃন্দের প্রতি একটা বিনীত প্রশ্ন আছে, ছেলেটার ভবিষ্যৎটা কি হবে? হয় সেই ছেলেটা দোষী, তাহলে তার ভবিষ্যৎ আইনের দ্বারা নির্ধারিত হবে। কিন্তু হোয়াট ইজ কামিং আউট, যদি ছেলেটা এবং মেয়েটা
উভয়ই দোষী হয়, তাহলে মেয়েটা মহিলা বলে তো পাশ কাটিয়ে বেরিয়ে গেল, লোকাল থানায় এফআইআর হবে, লোকাল থানায় অভিযোগ দায়ের হবে, ছেলেটার ভবিষ্যৎ কি হবে তা আমরা কেউ ভেবে দেখেছি? এই যে ইয়োলো জার্নালিজম, এই যে বিরোধীদের কুৎসা, আমি তো আমার ভাবনাটা কেবল তুলে ধরতে চাইছি আপনাদের কাছে। আমার এই বিনীত প্রশ্নটা রইলে ছেলেটার কি হবে? আমাদের রাজ্যে সাম্প্রতিক অতীতের কিছু ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এপিসোডের মাধ্যমে। মুর্শিদাবাদে কাসেমবাজারে কালী মূর্তি ভেঙে ধরা পড়লেন কে? তাপস মণ্ডল। এই তাপস মণ্ডল কাদের ঘনিষ্ঠ? আরএসএস ঘনিষ্ঠ। সংবাদপত্রে বেরিয়েছে, আমরা আত্মবিস্মৃত তো আমি একটু স্মরণ করিয়ে দিই। এর পরের ঘটনায় আসছি। বেলডাঙায় কার্তিক পুজোর প্যান্ডেলে সাম্প্রদায়িক লাইটিং করে আল্লাহকে মেলাইন করা হলো। এইটা দিয়ে একটা হিন্দু মুসলমান রায়াট বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করলেন। গ্রেপ্তার হলেন কে? সায়ন হালদার। তিনি বজরং দলের সদস্য, সূত্রে প্রকাশ। এরপর আসুন চাপড়ায় সরস্বতী ঠাকুর ভেঙে দিলেন, গ্রেপ্তার হলেন কে? প্রসেনজিৎ ঘোষ, বিজেপির পঞ্চায়েত সদস্য। তিনি প্রসেনজিৎ ঘোষ চাপড়া কাণ্ডে ধরা পড়লেন। এরপর লেটেস্ট কাকদ্বীপে কালী মূর্তি ভেঙে গ্রেপ্তার হলেন নারায়ণ হালদার। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মঞ্চে এবং তাদের অফিস প্রেমিসেসের মধ্যে নারায়ণ হালদারের একাধিক ছবি আপনারা দেখেছেন, সমাজ মাধ্যমে এসছে, সংবাদপত্রে এসছে। প্রশ্নটা আমার এখানে নয় যে ওরা বিজেপি বা ওরা বজরং দল বা ওরা আরএসএস, আমি এই বিষয়টাতেই যাব না। আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে হিন্দু বলে দাবি করছে, সনাতনী হিন্দু। তা ছোটবেলায় শুনিনি, এখন নতুন শুনছি। যাই হোক, যদি মেনেও নি সনাতনী হিন্দু ভারতীয় জনতা পার্টি দাবি করছে নিজেদের, হিন্দুদেরই দেবদেবীর মূর্তি ভাঙবে? স্ট্রেঞ্জ। এটার তো কোনো যথার্থ উত্তর আমি পাচ্ছি না। এটা কি তাহলে ভোটের হিন্দুত্ব হচ্ছে? এই যে সনাতনী হিন্দুত্বর যে একটা কঠিন বা একটা আবহ তৈরি করা হচ্ছে, এটা কি তাহলে ভোটের হিন্দুত্ব? আমি কিন্তু একটা এপিসোড করব এই মেকি হিন্দুত্ব নিয়ে, হিন্দুত্বের ইতিহাস নিয়ে। আমাদের রাজ্যে নির্বাচন আসছে, গণতন্ত্রে কিন্তু মাত্র একটা দিনই আমাদের, অর্থাৎ সাধারণ মানুষের এই নির্বাচনের দিনটা, অর্থাৎ মত প্রকাশের দিন বা ভোটদানের দিনটা, এই দিনটা আমাদের। বাকি দিনগুলো কিন্তু সাধারণ মানুষের নয়। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, অত্যন্ত চিন্তিত এবং অত্যন্ত হিসাব নিকাশ বিচার বিবেচনা করে তবেই মানুষ ভোট দেন, এবং ভোট দেওয়া উচিত মানুষের। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা কি কি দিক বিবেচনা করে ভোট দেব, একটা সেই নিয়ে তুল্যমূল্য বিচার বা আলোচনায় আসছি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, ফিরে আসছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার যেখানে ছিলাম, এইটা হরণ করবে ভারতীয় জনতা পার্টি বা হরণ করতে চাইছে, যেটা দেখছি সাধারণ মানুষ হিসেবে। এটা কেন হরণ করবে ভারতীয় জনতা পার্টি? বারে বারে কেন রাজ্যে ধর্মের ভিত্তিতে অশান্তি করার চেষ্টা হবে? কারণ মানুষ কিন্তু ভোট দেন উন্নয়নের ভিত্তিতে, আর ভারতীয় জনতা পার্টির ভোট চাই ধর্মের ভিত্তিতে। সেটা আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখনই কোনো না কোনো নির্বাচন এসছে, বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন,
একটা ধর্মের আফিম গুলিয়ে খাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা কোথাও সফল হয়, কোথাও সফল হয় না। এরপর তো জুডিশিয়ারি সিস্টেম, মিডিয়া, বিউরোক্রেসি, এই জিনিসগুলো, লেজিসলেচার, যে চারটে স্তম্ভ আছে গণতন্ত্রের, যদি আজকের আলোচ্য বিষয়বস্তু সেটা না, কিন্তু এই চারটে স্তম্ভকে পঙ্গু এবং প্যারালাইজ করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার একটা কুচক্রী প্রয়াস আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখে থাকি। যাই হোক, এটা ধর্মের ভিত্তিতে আমাদের এখানে নির্বাচন পশ্চিমবঙ্গে করবার যে অপচেষ্টা, সেটা খুব একটা সফল হবে না। কিন্তু যেটা আমাদেরকে শঙ্কায় রাখছে, একটা ভিন্ন অভ্যাস, একটা ভিন্ন সংস্কৃতি এরা আমদানি করতে চাইছে আমার, আপনার, আমাদের সকলের সোনার বাংলায়। গান্ধীজি নয়, নেতাজি সুভাষ নয়, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বিকৃত করবার অপচেষ্টা চলছে। বামপন্থীরা বলছেন না যে ভারতীয় জনতা পার্টির ওনারা বিরোধ করেন। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় স্তরে ইতিহাসের যে পাঠ দিচ্ছেন, সেইটা রাজ্য স্তরে মান্যতা দিয়েছে কেরল। কাদের সরকার আছে ভাবতে হবে তো। ভারতীয় জনতা পার্টির বিকৃত ইতিহাসকে মান্যতা দিচ্ছেন কেরলের বামপন্থী সরকাররা। এটা ভাবতে হবে না? আমরা তো দিইনি মান্যতা। এখানে আমাদের কাছে আজও গান্ধীজি, নেতাজি আছেন স্বমহিমাতেই। তো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আমি বারে বারে বলেছি বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন এই জাতীয় এপিসোডে, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে ঘর ঘর বাঙালি, ওই যে বলে না ঘর ঘর মোদি, হর হর মোদি, ঘর ঘর বাঙালি। বাঙালির অবদান ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে কে অস্বীকার করবে? কিন্তু এই যে ভিন্ন সংস্কৃতি আমদানি করবার প্রচেষ্টা, কোনোরূপ রাজনৈতিক সৌজন্যের কোনো পাঠ নেই। কেবলই বিরোধী হলেই, আপনার মতের বিরুদ্ধে, আমার মতের বিরুদ্ধে গেলেই আমি গালাগালি করব, আমার মতের বিরুদ্ধে গেলেই আমি কুৎসা করব, আমার মতের বিরুদ্ধে গেলেই আমি ফেক ভিডিও বাজারে আনব, আমার মতের বিরুদ্ধে গেলেই আমি দেবদেবীর মূর্তি ভাঙব, আমার মতের বিরুদ্ধে গেলেই আমি অন ক্যামেরা, অন মাইক, সর্বসমক্ষে, জনসমক্ষে এনকাউন্টার করবার নিদান দেব। কিছুদিন আগে দুর্গাপুরের ঘটনায় লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে এনকাউন্টার, আমরা থাকলে এনকাউন্টার করে দিতাম। তো যাই হোক, লকেট দেবী বোধহয় ভুলে গেছেন যে এনকাউন্টার স্পেশালিস্ট একজন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিদ্যমান ছিলেন, রাজু বন্দ্যোপাধ্যায়। ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। উনি এনকাউন্টার করতে 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 কোন কাউন্টারের মধ্যে ঢুকে গিয়েছেন কেউ আর জানে না। তো লকেট দেবী, আপনি সাবধানে থাকুন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু এনকাউন্টার করবার চেষ্টা ছাড়ুন। এনকাউন্টার যদি করতে হয় তাহলে শুরুটা কোত্থেকে হবে? শুরুটা হবে মহাক্ষয় চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর ছেলে, রেপ কেসের আসামি। করে দিন না এনকাউন্টার, মেরে দিন গুলি। আপনি এনকাউন্টার, আপনি থাকলে এনকাউন্টার করবেন বলছেন যখন, তাহলে আপনার কাছে যথাযোগ্য আর্মস তো আছে। মিঠুন চক্রবর্তীও তো মাঝে মধ্যে গোখরো সেজে, কোবরা সেজে পশ্চিমবঙ্গে ওই গরমকালে শীতের জামা পরে এসে হাজির হচ্ছেন। তো ওনাকে দিয়ে, ওনার ছেলেকে ডাকিয়ে এনকাউন্টার করে দেন। আমরা বুঝবো যে তাহলে হ্যাঁ আপনি সৎ প্রচেষ্টায় নেমেছেন। হাতরাসে ওই যে মেয়েটাকে আপনার যোগী আদিত্যনাথের প্রশাসন তার বাবাকে মেরে দিল ট্রাক চাপা দিয়ে, এনকাউন্টার করে দিন। উন্নাওতে আপনার দলের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের ভাই রেপ কেসের আসামি, এনকাউন্টার করে দিন। গুরগাঁওতে এনকাউন্টার করে দিন, আসামে এনকাউন্টার করে দিন, মণিপুরে স্টেন গান নিয়ে যেতে হবে আপনাকে, প্রচুর এনকাউন্টার করতে হবে মণিপুরে। আদিবাসীদের ওপর যা অত্যাচার করেছেন, আপনার প্রশাসন নিশ্চুপ ছিল, আপনার প্রধানমন্ত্রী যাননি।
করে দিন এনকাউন্টার। উড়িষ্যা জগন্নাথ দেবের মন্দিরের পাশে রেপ হয়েছেন একটি মেয়ে, এনকাউন্টার করে দিন। বসে রয়েছেন কেন পশ্চিমবাংলায়? চলে যান, এনকাউন্টার করে দিন। আরও একটা এপিসোড করব আমি চ্যানেলের অনুমোদন নিয়ে, বিষয়টা আপনাদের সামনে তুলে গিয়ে গেলাম। এই যে পুলওয়ামা কাণ্ড, পুলওয়ামার সময় তৎকালীন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, আমার স্মৃতি যদি ঠিক থাকে তাহলে মিস্টার সত্যপাল মালিক। উনি এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যে পুলওয়ামা কাণ্ডটা ফ্রেমড হয়েছে, বিচার কে কাকে এনকাউন্টার করবে, কারা কোন জঙ্গিরা এতগুলো সেনার পান্ডে নিল, আমার দেশের সেনা, আমাদের দেশের সেনা। আপনাদের তো দেশ নিয়ে কোনো সুচিন্তাই নেই, দেশটাই বেচে দিয়েছেন দুটো চারটে বিজনেস হাউসের কাছে। কিন্তু সেনার যে প্রাণ যাচ্ছে কার্গিল থেকে শুরু হয়েছে, মানুষ কিছু বলেনি। আপনাদের একজন নেতা ছিলেন, বাড়িতে নিজের দাদা বৌদি গুলি করে মেরে দিয়েছিল, প্রমোদ মহাজন, মহারাষ্ট্রে থাকতেন। আপনি তখন দলটল করতেন না লকেট দেবী, কিন্তু আমরা রাজনীতি সচেতন মানুষ, আমাদের মনে আছে প্রমোদ মহাজন কার্গিলে যুদ্ধ করেছিলেন। যে ফেক ভিডিও ছাড়েন আপনারা বাজারে, ফেক ভিডিও, ওরকম ফেক যুদ্ধ করেছিলেন একটা ভোটে জেতবার জন্য, জিতেও ছিলেন। আবার পুলওয়ামা হলো, যখনই নির্বাচন আসে তখনই সেনাবাহিনী থেকে প্রাণ যায়। ওয়াই? কে বিচার করবে, কে এনকাউন্টার করবে? আমাদের দেশের সোনার মেয়েরা যারা বিদেশ থেকে সোনা আনছে, কুস্তিগিররা, তারা ব্রিজভূষণের এগেনস্টে রাস্তায় বসে পড়লো পার্লামেন্ট চত্বরে, কোনো বিচার হলো না। আপনি দুর্গাপুরের ছেলেটাকে এনকাউন্টার করবেন বলে অকারণ বাজার গরম করছেন, কোনো লাভ হবে? একবারও ভেবে দেখেছেন যে এটা আপনাকে বা আপনার দলকে কোনো লাভ দেবে না ক্ষতির সম্মুখীন হবেন? এই যে 4টে লোক পেহেলগাঁও কোথায় গেল? আজকে কত মাস হয়ে গেল? কে দায় নেবে? আমাদের রাজ্যের নির্বাচন আসন্ন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্তরে যা রিপোর্টস এবং যা কাগজপত্র বার হয় নিয়মিত, প্রত্যেকটি রিপোর্টে পশ্চিমবঙ্গ এবং কলকাতা তার মধ্যে সেফেস্ট সিটি। আমরা তো এই কথা বলতে বসিনি এখানে যে এখানে কোনো অপরাধ হয় না, এখানে কোনো দুষ্কর্ম হয় না, এখানে কোনো চুরি হয় না, এখানে কোনো রাহাজানি হয় না। আমরা এটা বলতেই বসিনি এখানে, সেটা বলা আমাদের কাজ নয়, এখানেও হয়। কিন্তু আমরা যখন নির্বাচনে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা এনজয় করব, তখন কিন্তু আমরা সবসময়তেই সিদ্ধান্তটা নেব তুলনার ভিত্তিতে। অর্থাৎ অন্য রাজ্যে যা হচ্ছে আমরা কি তার থেকে ভালো আছি? যে কোনো একটা রাজনৈতিক দল, যে কোনো একটা পলিটিক্যাল পার্টি, যে কোনো একটা সরকার ফুল প্রুফ হয় না, হতে পারে না। আমি এই চ্যানেলে বসে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সরকারও হয়তো ফুল প্রুফ নয়। যে সরকার আমাদের রাজ্য চালাচ্ছে, যাদের অধীনে আমরা আছি, হয়তো ফুল প্রুফ নয়। কিন্তু আমরা সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে নেব সেটা বুঝতে হবে। তো আমরা সিদ্ধান্তটা তুলনার ভিত্তিতেই নেব। আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা কি এটাকে উত্তরপ্রদেশ বানাবো নাকি ধর্ষণ প্রদেশ বানাবো? আমরা এটাকে হরিয়ানা বানাবো, রাতের বেলা মেয়েরা বেরোতে পারে না? আমরা এটাকে অসম বানাবো? আমরা এটাকে ত্রিপুরা বানাবো? কি বানাবো? কি
আপনাদের মডেল স্টেট কোনটা বলুন না একটু। রাজ্যে তো নির্বাচন আসন্ন, আপনারা বলুন, আমাদেরই তো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এরকম কোনো রাজ্য যদি থাকে যেখানকার আইন, যেখানকার শৃঙ্খলা, যেখানকার অর্থনীতি, যেখানকার বেঁচে থাকা তুলনামূলক ভিত্তিতে পশ্চিমবঙ্গের থেকে ভালো, সেই রাজ্যে যে সরকার পরিচালনা করছে, সেই রাজ্যের দায়ভার যে সরকারের হাতে আছে, আমরা তাকে আপন করে নেব। কিন্তু যদি সেরকম দিতে না পারেন, তাহলে মূর্তি ভেঙে হিন্দু মুসলমান রাইট ডাকবার ব্যর্থ প্রচেষ্টা করে এনকাউন্টার করব, এনকাউন্টারে মেরে দেবো বলে বৃথা আস্ফালন করে অহেতুক বাজার গরম না করে সাধারণ মানুষের কিছু উপকার হবে, তাতে মন দিন। তাতে আমাদের ভালো, আপনাদের ভালো, রাজ্যের ভালো, দেশের ভালো। আজকে এই দেশ এই সময় এই পর্যন্তই। পরবর্তী দিন আবার দেখা হবে। আপনাদের সাথে ভালো থাকবেন। নমস্কার।